হ্যালো বন্ধুরা, আমি এখন যে বিষয়টির উপর এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটি হলো অশ্বরোগের বিষয়। এই যে অশ্বরোগ বিষয়টা কি, আগে আপনারা একটু জেনে নিন। ইংরেজিতে যাকে পাইলস বলা হয়, আমার এই যে সাধারণ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি। এই যে অশ্বরোগ বিষয়টা হলো মলদ্বারের বাইরে এবং ভিতরে এক ধরনের ছোট ছোট গুটলি মতো অর্থাৎ টিউমার জন্মায়। যেই ছোট ছোট টিউমার থেকে রক্ত বাহির হয় তাকে আমরা অশ্ব বা পাইলস বলে থাকি। এই যে পাইলস বিষয়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং আমাদের সাংসারিক জীবনে প্রতিটি ঘরে ঘরে দেখা যাচ্ছে যে এই পাইলসের উপদ্রব প্রায় দেখা যায়। এবং দেখা গেলতে যে আমরা লেট্রিনে বসেছি, কিন্তু এই তৎক্ষণাৎই কাঁচা রক্ত বাইর হতে থাকে, তখন আমাদের ভিতরে নানা ভয় জন্মায় যায়। এই যে মলদ্বারের ভিতর অর্থাৎ গুহ্যদ্বার যাকে বলা হয়, অর্থাৎ রেকটাম, অর্থাৎ পায়খানার দরজার মধ্যে যেই ধরনের গুটলি, ছোটো ছোটো গুটলি বা টিউমার তৈরি হয় তাকে আমরা অশ্ব বা পাইলস বলে থাকি। জানলেন যে পাইলসের বিষয়টা, অর্থাৎ পাইলসের যে বিষয়টা হলো মলদ্বার দিয়ে অনবরত কাঁচা রক্ত বাহির হতে থাকে এবং ছোট ছোট গুটলি তৈরি হয়ে যায়। এই গুটিগুলো কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে ফেটে যায়, সেটি হলো পাইলস। অ্যাকচুয়ালি এই যে পাইলস বিষয়টা কেন হয়ে থাকে, আগে এই বিষয়টা একদম ভালোভাবে জেনে নিন। দেখা গেল যে লিভারের মধ্যে এবং লিভার ধমনী আদিতে আমাদের যে পোর্টাল সিস্টেমে রক্তে জমট হয়ে যায়। এই যে রক্ত জমট হয়ে অশ্ব তৈরি হয়, অর্থাৎ লিভারের দোষের কারণেই অশ্ব। এই কথাটা মনে রাখবেন যে লিভারের যখন কোনো উপদ্রব তৈরি হয়ে যায় এবং লিভারের গন্ডগোলের কারণেই এই অশ্বরোগ তৈরি হয়ে থাকে, তাহলে লিভারটাকে ঠিক রাখতে হবে। লিভার ঠিক না রাখলে এই অশ্বরোগ তৈরি হবেই। তারপরে আছে বহুদিন যাবৎ যে কনস্টিপেশনের লক্ষণ, কুষ্ঠকাঠিন্য ভাব, লেট্রিনে যাচ্ছেন, লেট্রিন হচ্ছে না, বারে বার কুদ দিতে হচ্ছে। সেটার কারণেও একটা নির্দিষ্ট অঙ্গের ভিতর উপরে চাপ পড়তেছে, অর্থাৎ রেকটার উপর প্রতিনিয়ত কুদ দিতে দিতে সেখানেও অশ্ব তৈরি হতে পারে। তারপর আছে হৃৎপিণ্ডের যদি কোনো গণ্ডগোল দেখা দেয়। বন্ধুরা, এই বিষয়টা খুবই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখা গেল হৃৎপিণ্ড অর্থাৎ হার্টের কোনো ডিস্টার্ব হলে তার সিগন্যাল হিসেবে ওই অশ্বরোগ দেখা দিতে পারে। এই হার্টের ডিস্টার্বের কারণেও অশ্বরোগ হতে পারে। তারপর যে বিষয়টা আমি তুলে ধরছি সেটি হলো খাওয়া দাওয়ার বিষয়। যে খাদ্যের পরিমাণ, অতিরিক্ত মদ্যপান, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, অধিক গরম মশলা যুক্ত খাদ্য এবং অতিরিক্ত আহার এবং রাত্রির জাগরণ, সর্বশেষে কোনো বংশগত এইসব কারণেও অশ্বরোগ দেখা দিতে পারে। এই যে অশ্বরোগটা অ্যাকচুয়ালি অশ্ববেরা মলদ্বারের ভিতরে কিংবা বাহিরে ছোট ছোট টিউমার অথবা অর্বুদের মতো এক প্রকার পদার্থ উৎপন্ন হয়, তাহাকে অশ্ব বলি কহে। ইংরেজিতে অশ্বের নাম পাইলস। উক্ত বলি ভিতরে এবং ছোট ছোট ধমনী থাকে। সেই ধমনী ভিতরে কিছুদিন ক্রমশ রক্ত জমট হয় এবং তা নির্দিষ্ট টাইমে অটোমেটিক ফেটে কাঁচা রক্ত বাহির হতে থাকে। বন্ধুরা, এই যে অশ্বের বিষয়টা আপনারা প্র্যাকটিক্যালভাবে দেখতে পারবেন। যে আপনি লেট্রিনে গেলেন, যাওয়ার সাথে সাথে হয়তো একটু লেট্রিন করলেন বা পায়খানা করলেন, সাথে সাথেই মলদ্বার
অর্থাৎ পায়খানা দরজা ফেটে এই পিচকারির মতো রক্ত বাহির হতে থাকে। এই যে পিচকারির মতো তরতাজা রক্ত, সেটি কিন্তু অশ্বরোগের অশ্ব, সেটিকে আমরা পাইলস বলে থাকি। তাহলে পাইলসের বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে পাইলসের বিষয়টা কি। অর্থাৎ মলদ্বারে যে কাঁচা তরতাজা যে রক্ত অনবরত বাহির হতে থাকে, এবং তারপরে যে একটা উপদ্রব তৈরি হয়, আপনি কোথাও গিয়ে বসতে পারবেন না, কোনো শক্ত জায়গায় বসতে পারবেন না, ব্যথা তৈরি হবে, জ্বালা পোড়া হয়, এবং মনে হয় যেমন আগুন বা মরিচ ল্যাট্রিনের দরজায় লাগানো আছে, সেই রকম উপদ্রব প্রতিনিয়ত আপনাদের দেখা দিবে। তখনই মনে করবেন যে আপনাদের অশ্ব হয়েছে। তাহলে এই যে অশ্ব তিনটি ভাগে আমরা অনেক সময় বিভক্ত করে থাকি। একটা হলো বাহির অশ্ব, অর্থাৎ পাখানা দরজার বাইরে আঙ্গুল ফলের মতো ছোট ছোট অর্বুদের মতো একদম তুলতুলে যে আঙ্গুল ফুলের মতো এই ছোটো ছোটো গুটি দেখা যায়, এটা হলো বাহির অর্থাৎ এক্সটার্নাল। আরেকটা আছে ইন্টারনাল, রেকটামের ভিতরে এমন ছোটো ছোটো গুটি তৈরি হয়ে যায়, সেটিও ফেটে রক্ত বাহির হতে পারে। তারপরে আছে ব্লাইন্ড, মানে ভিতরে বাইরেও কোনো কোনো অংশে দেখা গেলো ভিতরে আছে, ব্লাইন্ডও আছে, এটার মিশ্র। এই তিনটি ক্যাটাগরিতে আমরা অশ্বকে বিভক্ত করে থাকি। তাহলে বন্ধুরা, এই যে অশ্বরোগটা থেকে আপনারা কিভাবে নিস্তার পাবেন? প্রথমেই রাত্রি যে অনিদ্রা, এমটি স্টোমাক, তারপর অতিরিক্ত মশলাযুক্ত খাদ্য, এসব থেকে আপনারা বিরত থাকবেন। দেহের প্রতি নিয়মিত যে শারীরিক চর্চা থেকে আরম্ভ করে নিয়ম মাফিক খাওয়া দাওয়া করবেন, তাহলে আপনারা অনেক অংশে অশ্ব থেকে নিস্তার পাবেন। এবং অশ্ব থেকে নিস্তার যদি না পান, দিন কি দিন রক্ত বাহির হতে হতে যে একদম কেমন রক্তশূন্যতা রূপ ধারণ করবে, এই যে মানসিক একটা দুশ্চিন্তা দিন কি দিন আপনার মনের ভিতরে প্রভাব বিস্তার করতে থাকবে। তাই বন্ধুরা, যে অশ্বরোগের প্রাথমিকভাবে আপনারা কি করণীয় আছে, যে প্রথম অবস্থা হলো ধরেন খাওয়া দাওয়ার বিষয়টার উপর লক্ষ্য রাখবেন। শাকসবজি খাবেন, তরতাজা শাকসবজি খাবেন, ফল খাবেন, এবং পেঁপে, বেল, এসব যেটিতে লেট্রিনটা একটু ফ্রি আসে, সেই বিষয়টার উপর আপনারা লক্ষ্য করবেন। তারপর আছে যে যে অশ্বরোগের যে ট্রিটমেন্ট আমরা হোমিওপ্যাথিক জগতের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি, এবং সচরাচর 90% রুগী ভালো হয়ে যায়। এবং কিছু সংখ্যক রুগী আছে তাদের অশ্ব থেকে বগন্দরের দিকে টান করে। অর্থাৎ অশ্ব যখন রক্ত বাহির হতে থাকে তখন এটা অশ্বতের রূপ থাকে। অশ্ব থেকে যখন পুজে পরিণত হয়, অর্থাৎ ঘা তৈরি হয়, তখন কিন্তু এই অশ্বই আবার বগন্দরের দিকে টান করে। এই যে বগন্দর বিষয়টা, এটা দিন কি দিন আপনার ঘাতে পরিণত হয়, এবং সেটা টিউবারকুলোসিসে পরিণত হয়ে যায়। তারপরে আপনার ক্যান্সারের দিকে, এই অশ্ব থেকেও আপনারা ক্যান্সার হতে পারে। কিন্তু অশ্ব থেকে ডাইরেক্ট ক্যান্সার হয় না, অশ্ব থেকে কনভার্ট হয়ে তারপর বগন্দর হয়। বগন্দর থেকে আপনারা তৃতীয় স্টেজে যখন যাবেন, তখন আপনারা ক্যান্সার স্টেজে আসবেন। তাহলে বন্ধুরা, এখন আসি যে হোমিওপ্যাথিকের মাধ্যমে আপনারা কি কি মেডিসিন দিয়ে তাদেরকে, মানে যারা এই রোগে আক্রমণ করেছে তাদেরকে সুস্থ রাখা যায়। যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে কি কি মেডিসিন প্রাথমিক স্টেজে আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, আমি চিকিৎসা জগতে আমার অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি যে অশ্বরোগে প্রথম ট্রিটমেন্ট করতে গেলে প্রথম যে কমন মেডিসিন আমাদের আসে, যেটি হলো যেমন একোনাইট, যে কোনো প্রাথমিক অবস্থা, এটা কিন্তু জাস্ট ক্ষণস্থায়ী। তাহলে আপনি যদি উপকৃত পেতে চান, তাহলে প্রথম যে মেডিসিনটা সেটা হলো অ্যাসকুলাস হিপ। এই যে অ্যাসকুলাস হিপ মেডিসিনটা, এটা 200 শক্তির ব্যবহার করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন।
2 ফোঁটা করে, সকালে 2 ফোঁটা, রাতে 2 ফোঁটা 1 টাকলার জলে খাবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। যে এসকুলাস হিপ মেডিসিনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন? এসকুলাস হিপ ব্যবহার করতে গেলে প্রথমে আপনি কোমর ধরার সাথে সম্পর্ক থাকতে হবে। আপনি দেখবেন যে বসেছেন, উঠতে পারবেন না, কোমর এত ব্যথা, এত মনে হয় যে কোনো কিছু দিয়ে আটকিয়ে রেখেছে, অর্থাৎ বসলে উঠতে পারবেন না, উঠলে বসতে পারবেন না। এই কোমর ব্যথা, কোমর ব্যথার সাথে কিন্তু এই এই এসকুলাস হিপ হিপ মেডিসিনটা তখনই দেবেন কোমর ব্যথার সাথে যে অশ্ব, সেটিতে আপনারা এসকুলাস হিপ ব্যবহার করতে পারবেন। আরটা হলো এসকুলাস হিপে রক্তের পরিমাণটা কিছুটা কম থাকে, এটা আরেকটা জিনিস। আপনি যদি মনে করেন আপনার ব্লাড প্রেশারটা বেশি থাকে, তাহলে আপনারা এসকুলাস হিপ ব্যবহার করলে অনেক সময় রক্তের চাপটা কমে যাবে, সেটা রক্তের উপরও ভালো কাজ করে। তাহলে বন্ধুরা, এই যে এসকুলাস হিপ 200 মেডিসিন ব্যবহার করে দেখেন, দিনে 2 বার করে দেখবেন যে বেশ অর্ধেক আপনার কমে গেছে। তারপরে যে মেডিসিনটা কথা বলছি সেটা হলো কলনসুনিয়া। কলনসুনিয়াতে সেই রক্তের পরিমাণ থাকবো একটু বেশি, কোমরে ধরা কিছুটা কম থাকে, কিন্তু সেটাতে রক্তের পরিমাণটা বেশি থাকে, যে কলনসুনিয়া। তারপরে আছে কলনসুনিয়া সেম 200 শক্তি ব্যবহার করতে পারবেন। তারপরে আছে রেটেনহিয়া। এই যে রেটেনহিয়া মেডিসিনটা, সেটা সম্পূর্ণ রক্তের উপর আধিপত্য নিয়ে এটা ক্রিয়া করে বেশি। রক্ত অর্থাৎ পালসের যে ফেটে গিয়ে যে রক্ত টপ টপ করে যে রক্ত পড়ছে একদম বিস্কের মতো, আপনি রেটেনহিয়া মেডিসিন ব্যবহার করেন, দেখবেন অনেক অংশে আরাম পাওয়া গেছে। তারপরে আছে হেমামেলিস, রক্তের উপর ভালো কাজ করে। মিলিফুলিয়াম রক্তের উপর ভালো কাজ করে, সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আছে যে জিনিসটার কথা বলছি, যেমন ক্যাপসিকাম। অর্থাৎ আপনি পায়খানা করার পর যদি দেখেন যে পায়খানার দরজা একদম মরিচের মতো জ্বালাপোড়া করতেছে, অর্থাৎ মরিচ লাগাইলে যেমন লাগানো হলে যেমন আপনি জ্বালাপোড়া করে, সেম হাতে যদি মরিচ লাগে যে জ্বালাপোড়া করে, ঠিক ল্যাট্রিনের অর্থাৎ পায়খানার দরজা যদি সেই পরিমাণ জ্বালাপোড়া করে, তাহলে আপনারা ক্যাপসিকাম মেডিসিন এবং 200 পাউডার ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা, যে এসকুলাস হিপ কী কী মেডিসিনের কথা বললাম, এসকুলাস হিপ আছে, কলনসুনিয়া আছে, রেটেনহিয়া আছে, তারপরে ক্যাপসিকাম আছে, ক্যান্থারিস মেডিসিনটাও এবং জ্বালাপোড়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই সংক্ষিপ্ত আকারে আমি অশ্বরোগের বিষয়ে তুলে ধরলাম। তারপরে সেটি থেকে নিস্তার পাওয়ার একটি রাস্তা আছে, নিয়মিত চলাফেরা এবং নিয়মিত খাদ্য খাওয়া এবং টাটকা সবজি ফলমূল খাওয়া। বিশেষ করে পেঁপে এবং বেল এই অশ্বরোগীদের খাওয়া খুবই উচিত। সেটিতে একটা জিনিসই উপকার পাবেন, আপনি ল্যাট্রিনটা যদি ফ্রি হয়, তাহলে অশ্ব থেকে অনেক অংশে আপনারা আরাম পাবেন। এইটুকুই বন্ধুরা, আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে এনে হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করে দেখুন, অনেক অংশ উপকার পাবেন। ধন্যবাদ।